হ্যালো ফ্রেন্ড, আজকে আমি আলোচনা করব এমন একটি ট্যাবলেট সম্বন্ধে যার নাম সম্বন্ধে আমরা প্রায় প্রত্যেককে পরিচিতি। আজকে আমাদের আলোচনা বিষয় হবে সেলকাল 500 mg ট্যাবলেট সম্বন্ধে। এই সেলকাল 500 mg ট্যাবলেটটির কাজ, বেনিফিট, ব্র্যান্ড নেম, কম্পোজিশন, সাইড ইফেক্ট, মূল্য, কোন কোম্পানিতে ম্যানুফ্যাকচার করা হয় ইত্যাদি আলোচনা করব এই ভিডিওতে। ফ্রেন্ড, আমি চেষ্টা করব খুবই অল্প সময়ে শর্ট ভিডিওর মাধ্যমে জানকারি দেওয়ার, আর খুব সহজভাবে সিম্পল ভাষায় জানকারি দেওয়ার চেষ্টা করব যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। ফ্রেন্ড, সর্বপ্রথম জানকারি নেব এই সেলকাল 500 mg ট্যাবলেটটিতে কি রয়েছে, অর্থাৎ এই ট্যাবলেটটির মধ্যে কি কি সল্ট আছে। এতে রয়েছে ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন D3, আর এটি মার্কেট করে টর্নেট ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আর এটির মার্কেট প্রাইস মূল্য 131 টাকা। তবে মূল্য স্থায়ী নয়, সময় সাপেক্ষে কম বা বেশি হতে পারে। তো আলোচনার পূর্বে আপনাদের সকলকে আমার মেডিসিন ইউটিউব চ্যানেল নাসিম হেলথ কেয়ারে স্বাগত জানাই। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নিত্যদিন মানুষের মেডিসিনের প্রয়োজন হয়ে থাকে। আমার প্রত্যেকটি ভিডিও মেডিসিনের উপর করা হয়, যা আপনাদের সাহায্য করবে। আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, কারণ যে কোনো মেডিসিনের বেনিফিটের সাথে সাথে সাইড ইফেক্ট সম্বন্ধে জানা অত্যন্ত জরুরি। তো ফ্রেন্ড, এবার আমরা জানব এই ট্যাবলেটটি কেন সেবন করব, অর্থাৎ কখন ডাক্তারবাবু আমাদের এটি প্রেসক্রাইব করেন। যদি সহজভাবে বলা যায় যে এই ওষুধটির মূল কাজ কী, তাহলে বলা যেতে পারে কার্যকরভাবে শরীরে কম ক্যালসিয়ামের মাত্রা কারণে বিভিন্ন অবস্থার চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। সময় দেখা যায় কারো হাড় খুব দুর্বল থাকে, একটু চোট বা পড়ে গিয়ে হাড় ভেঙে যায়, তখনও এটি বেশ কিছুদিন সেবন করলে ভালো কাজ করে। প্যারাথাইরয়েড হরমোনের নিম্ন মাত্রা, পেশি রোগ, কম রক্তে ক্যালসিয়ামের মাত্রা ক্ষেত্রে এটি সেবন করলে ভালো কাজ করে। তাছাড়া অ্যাক্সিডেন্টের ফলে হাড় টুকরো হলে এটি সেবন করলে খুবই ভালো কাজ করে। যেহেতু এতে ভিটামিন D3 থাকে, তাই মাংসপেশিকে মজবুত করতেও সাহায্য করে। শরীরে কমজোরি হলে এটি সেবন করতে পারেন। শরীরের মধ্যে অসুস্থতা বোধ হলেও তখনও এটি ইউজ করা যেতে পারে। এছাড়াও হাড়কে মজবুত করতে সাহায্য করে। আপনাদের উদ্দেশ্যে বলে থাকি, যে কোনো মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই সেবন করবেন। এবার আমরা জানবো এই ডোজের সম্বন্ধে। এই ওষুধটি পেশেন্টের অবস্থার উপর নির্ভর করে ডোজের পার্থক্য হতে পারে, তবে এটি দিনে একবার সেবন করা যেতে পারে। ফ্রেন্ড, এবার আমরা জানবো এর সাইড এফেক্ট সম্বন্ধে। এটি সেবনে তেমন কোনো সাইড এফেক্ট হয় না, তবে যদি তেমন কোনো সমস্যা দেখা দেয় তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই সেবন করবেন। ফ্রেন্ড, আজকের ভিডিওটি এখান থেকে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।